ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইনের দৌলতে দীর্ঘ ৩৫ বছরের বেশি যুদ্ধ শেষ হল বাগুইআটির শরণার্থী দম্পতির। নাগরিকত্ব পেয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন অমর দত্ত এবং তার স্ত্রী গৌরী দত্ত। পাশাপাশি ফের ভোট ব্যাংকের রাজনীতিতে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আশঙ্কার কথাও জানালেন ভারতীয় নাগরিক অমরনাথ দত্ত। উনি কথা দিয়েছেন, কথা রেখেছেন। দীর্ঘ ৩৫ বছরের সার্টিফিকেট হাতে পাওয়ার পরে ভীষণ আনন্দ পেয়েছি এবং একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য একটা জায়গা আছে, খুব ভালো লাগছে। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ প্রতিবেশী দেশগুলিতে নিপীড়িত শরণার্থীদের জন্য নিয়ে আসা এই আইনের বিরুদ্ধে কম ধোঁয়া তোলার চেষ্টা করেনি বিরোধীরা, কিন্তু কেন্দ্রের দৃঢ়তায় এই আইন পাশ হয়েছে। আর তারপর থেকেই নিঃশব্দে নাগরিকত্বের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে সিএএ। সরকারের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এবার নাগরিকত্ব পেলেন কলকাতার বাসিন্দা। ৩০ বছর পর অবশেষে মুখে হাসি ফুটল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অমর দত্ত এবং গৌরী দত্ত, এনারা বাগুইআটিতে থাকেন। গত কয়েক দশক ধরে লড়াই চালিয়েছিলেন, অবশেষে তারা স্বস্তি তাদের কাছে। অমরনাথ দত্ত ও গৌরী দত্তের মতো যারা পরিচয়হীন হয়ে থেকেছেন এতগুলো বছর, পড়ে পাওয়া ১৪ আনার মতো বিভিন্ন রাজনৈতিক দল যাদের শুধু বঞ্চনাই করেছে, তারাও আজ সিএএ এর দৌলতে মাথা উঁচু করে বলতে পারছেন আমরা ভারতীয়। এই আতঙ্ক নিয়ে আমরা ৩৫ বছর আমরা বুকে যন্ত্রণা বয়ে বেরিয়েছি এবং অবশেষে মোদী এবং অমিত শাহ যে মানুষকে কথা দিয়েছেন সি এর মাধ্যমে, উনি কথা দিয়েছেন, কথা রেখেছেন। ভীষণ আনন্দ পেয়েছি এবং নিজেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য একটা জায়গা আছে, খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে। এতদিন তো ভয়ে ভয়ে থাকতাম, এখন বুক ফুলিয়ে আমরা চলতে পারবো ইন্ডিয়ান সিটিজেন হিসেবে। সিএএ নাগরিকত্ব কারার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। এই সহজ শব্দটাকেও রাজনীতির প্রয়োজনে বিকৃত করা হয়েছে, যদিও যারা সিএএ দ্বারা উপকৃত হচ্ছেন তারা ভালো করেই জানেন সত্যিটা কি। লোক, প্রেসের লোক, আপনারা বারাসাত অফিসে চলে যান, দেখবেন সেখানে কত ডজন ডজন লোক ডেলি সি এর ইন্টারভিউ দিচ্ছে, যারা অ্যাপিয়ার হচ্ছে সেখানে, তাদের ভেরিফিকেশন হচ্ছে। মানুষ তার ভয়টা কাটাতে পেরেছে। আশা করি আজকের পরে মানুষের আরো ভয়টা কাটবে। ভিটেমাটি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন যারা, ভোট ব্যাংকের অঙ্কে ফের আশঙ্কার কালো মেঘ তাদের মাথায়। উদ্বাস্তুদের ষড়যন্ত্রে পা না দেওয়ার পরামর্শ দিচ্ছেন অমরনাথ দত্ত। আমরা খবর পাচ্ছি দমদম, বারাসাত বিভিন্ন এলাকায়, বিস্তীর্ণ এলাকায় টিএমসির কিছু আশা কর্মী বা বিভিন্ন কর্মীকে দিয়ে বিভিন্ন জায়গায় লোকের কাছে যাচ্ছে, তাদের ভোটার কার্ড চেয়ে নিচ্ছে, আধার কার্ড চেয়ে নিচ্ছে এবং তারা একটা গভীর ষড়যন্ত্র লিপ্ত যে বাংলাদেশের ভোটারের নাম যেন ভোটার কার্ড থেকে নামটা বাদ যায়। উচ্ছেদ, উদ্বাস্তু, শরণার্থী শব্দগুলো ছোট হলেও তার ভার অনেক। ৪৭, ৭১ পেরিয়ে ২০২৫-ও এই শব্দগুলোর ভয়াবহতা একই রকম রয়ে গিয়েছে। কিন্তু যখন কোনো আইন অন্ধকার রাস্তার শেষে আলোর দিশা দেখায়, তখন তাদের আবারও পিছনে টানতে চায় রাজনীতি। ধর্মনিরপেক্ষতার সুফল কি অত্যাচারিত হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সিদের জন্য নয়? অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ওবিসি সংরক্ষণেও তোষণের কোপ শাসক দলের। ওবিসি সমীক্ষা নিয়ে রাজ্যকে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শীঘ্রই বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি শুভেন্দুর। সরকারের তোষণের ফল ভুগতে হচ্ছে রাজ্যের পিছিয়ে পড়া হিন্দু জনজাতি মানুষকে, যা ঘিরে তুঙ্গে উঠেছে চর্চা। তুষ্টিকরণের রাজনীতি করে বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের ক্যাটাগরিকে অবৈধভাবে ওবিসিতে অন্তর্ভুক্তিকরণ। সংরক্ষণেও তোষণের রাজনীতি, যার জেরে বঞ্চিত হতে হচ্ছে পিছিয়ে পড়া হিন্দু ও জনজাতি বাঙালিদের। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পর এবার ওবিসি সংরক্ষণ নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অ্যাপিচমেন্ট রাজনীতির ফলে মূল ওবিসিরা মন্ডল কমিশনের দ্বারা যাদেরকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, তারা বঞ্চিত হচ্ছেন, বঞ্চিত করা হয়েছে। সম্প্রতি বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে, ওবিসি তালিকাতেও তোষণের পক্ষপাত রাজ্যের। পিছিয়ে পড়া বহু হিন্দু জাতি উপজাতিকে বঞ্চনা করা হয়েছে, উল্টে অন্তর্ভুক্ত করা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়দের। অধিকাংশ সংখ্যালঘুরাই চলে এসেছে সংরক্ষণের আওতায়। ওবিসি বেনিয়মের অভিযোগে হাইকোর্ট বিপুল পরিমাণ সংরক্ষণ বাতিল করেছে। লোকসভা ভোটের প্রচারে এসে এই ইস্যুতে শাসক দলকে তীব্র আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রীও। সেই মামলা এখন চলছে সুপ্রিম কোর্টে। এই পরিস্থিতিতে
সংরক্ষণ নিয়ে শাসক দলের ভোট ব্যাংকের রাজনীতি রুখতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। রামনবমীর পরে আমাদের রাজ্যের নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা কলকাতাতেও হিন্দু ওবিসিদের বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আমরা কর্মসূচিও নেব, জমায়েত করব। এদিকে কারোর অপছন্দ হলেও ওবিসি প্রশ্নে পিছিয়ে আসবে না তারা, সাফ জানিয়ে দিয়েছে তৃণমূল। যারা পিছিয়ে পড়া মানুষ সমাজের, তাদের জন্যে আমরা ধর্ম দেখি না। পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দাঁড়াবে। আপনার কোনটা পছন্দ হলো না হলো তার উপর নির্ভর করে পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া লোকজনদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত অদল বদল করবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ সংবিধান সম্মত নয়, তবুও তোষণের জন্য আইনের ফাঁক ফোকর গলে সেটা করারই কি চেষ্টা করে চলেছে শাসক দল? রিপাবলিক বাংলা। দিল্লি জুড়ে পদ্ম ঝড়, ঝড়ে উড়ে গিয়েছে ঝাড়ু আর হাত হাওয়ায় মিলিয়ে গিয়েছে। আর এবার বাংলায় সমস্ত আসনেই ফুটবে পদ্ম। সংসদে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে রীতিমতো হুঙ্কার দিলেন অমিত শাহ। सिर्फ बंगाल बचा है दादा, ये चुनाव के बाद वहां पर भी कमल खिलेगा। দিল্লিতে এতদিন ছিল ঝাড়ু, কিন্তু পদ্ম ঝড়ে সব উড়ে গেছে। 7-0-তে আপ কংগ্রেসের সাফা, আর তাতে বঙ্গ বিজেপি আরো চাঙ্গা। দিল্লির এই দাপট এবার গঙ্গা পারে। বিজেপির নেতা কর্মীদের দাবি, যমুনা পেরিয়ে মোদি হাওয়া বইবে বাংলা জুড়ে। दिल्ली में भी कमल खिल गया, दिल्ली बाकी था वहां पर भी आयुष्मान भारत आ गया। मान्यवर, आज देश के हर गरीब को 5 लाख तक का खर्चे का चिंता नहीं करना। सिर्फ बंगाल बचा है दादा, ये चुनाव के बाद वहां पर भी कमल खिलेगा और वहां पर भी आयुष्मान भारत आ जाएगा। मान्यवर, मैं नहीं बोल रहा था, ये बुलवाए। সারি গর্জনে আরো চাঙ্গা বঙ্গ বিজেপি। তবে এই দাবিকে পাত্তা দিচ্ছে না তৃণমূল, উল্টে কটাক্ষ হাওয়া গরম করছে বিজেপি। ঠিক আছে, পদ্ম তো ন্যাশনাল ফ্লাওয়ার, সেটা যেখানে খুশি ফুটতে পারে, কিন্তু বাংলাতে একটু অসুবিধা আছে, কারণ 26-এর ইলেকশনে যেভাবে ওরা লোকসভায় পারফর্ম করেছে বিজেপি, সেইটা দেখে তো মনে হচ্ছে না যে পদ্ম ফুটবে। রাজ্যের যা অবস্থা, তৃণমূল কংগ্রেস যতদিন রাজ্যে ক্ষমতায় থাকবে এই রাজ্যটা রসাতলের দিকেই যাবে। তৃণমূল কংগ্রেসের কোনো সদিচ্ছা নেই বা ক্ষমতা নেই এই রাজ্যকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার। এলাকারই ভাওতার পর ভাওতা দিয়ে যাচ্ছে। তাই রাজ্যের মানুষ আজকে পরিবর্তন চাইছে এবং একমাত্র বিকল্প হচ্ছে ভারতীয় জনতা পার্টি। দিল্লি যান, এবার বাংলা। পদ্মঝড় নাকি দুর্গ রক্ষা, ভোটের আগে জমে উঠছে লড়াই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।